শুরু করব পারমাণবিক ভরবেগ থেকে। আগের দিনে আমরা পারমাণবিক ভর কাকে বলে পড়েছিলাম। একটি পরমাণু ভর যদি C12 পরমাণু ভরের একার অংশ যতক্ষণ ভারী তাকে বলেছিলাম আমরা পারমাণবিক ভর। আজকে যেটা করবো সেটা হচ্ছে পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক হচ্ছে একটি কার্বন 12 পরমাণু ভরের একের 12 অংশকে বলা হচ্ছে 1 AMU বা 1 ইউ বা পারমাণবিক ভর একক। AMU হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। তাহলে 1 AU মানে 1/12 গণিত একটি C12 পরমাণুর ভর। C12 পরমাণু একটি কার্বনের ভর সংখ্যা কত? কার্বনের পারমাণবিক ভর কত? 12। তাহলে 12 বলে 1/12 গণিত 12 মানে 1 মোল কার্বন মানে হচ্ছে কত? 12 গ্রাম। 1 মোল কার্বন মানে কত গ্রাম? 12 গ্রাম। 1 মোলে কতগুলো অণু থাকে? 6 পরমাণু কটা থাকে? 6.02 × 10⁻23। তার মানে 6.023 × 10⁻23 পরমাণু ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে 6.023 × 10⁻23 কার্বন পরমাণুর ভর হয় 12 গ্রাম। তাহলে একটি পরমাণু ভর কত? একটি পরমাণু ভর কত হয়? 12 ডিভাইড বাই 6.023 × 23 এটা বলে দিচ্ছি 12 ডিভাইড বাই 6.023 × 10⁻23 12 কেটে গেল। এটা 1 ডিভাইড বাই এটা করলে আসবে 1.66 × 10⁻⁻24 এত গ্রাম। তাহলে 1 AMU সমান পাচ্ছি বা 1 ইউ 1 AMU বা 1 ইউ সমান 1.666 থাকে, এটা 1.67 আর 6 থাকবে × 10⁻⁻24 গ্রাম। এটি শর্ট কোশ্চেন পরীক্ষা দিতে পারে, এটি মনে রাখতে হবে যে 1 AMU সমান কত গ্রাম হতে পারে। কত কেজি হলে কি হবে? -27 হবে। যদি কেজিতে করতে হয় তাহলে এটা হবে 1.67 × 10⁻⁻27 কেজি। তাহলে এটা হলো পারমাণবিক ভর একক, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব আণবিক ভর। আণবিক ভর বলতে কি বোঝায়? 2 নম্বর কোশ্চেন চলে যাব আণবিক ভর। পারমাণবিক ভরের মতনই আণবিক ভর। ওখানে একটি পরমাণু ভর ধরেছিলাম, এর একটি অণুর ভর হয়ে যায়, বাকি পুরোটাই একই হবে। তাহলে আণবিক ভরের সংখ্যা দুটো স্কেলে করবো আমরা, C12 স্কেলে আর হাইড্রোজেন স্কেলে। তাহলে আণবিক ভরের দুটি সংখ্যা আজ করবো আমরা, H স্কেলে হাইড্রোজেন স্কেল, আর হচ্ছে তোর C12 স্কেল। এই স্কেলে আণবিক ভর কি হবে? কোনো মৌল বা কোনো যৌগের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণু ভরের তুলনায় যতগুণ বেশি, যতগুণ ভারী। একটি কোনো মৌলে একটি অণু একটি হাইড্রোজেন পরমাণু ভরের তুলনায় যতগুণ ভারী, এটা হচ্ছে তার আণবিক ভর। তাহলে আণবিক ভর সমান হবে মৌল বা যৌগের একটি অণুর ভর ডিভাইড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, H পরমাণুর ভর, H11 পরমাণু, এটা 1 নিচে না দিলেও হবে, একটি H1 পরমাণুর ভর। এটা হাইড্রোজেন স্কেলে হয়। C12 স্কেলে কি হবে? C12 স্কেলে আমার আণবিক ভরটা কত হবে? একটি অণুর ভর ডিভাইড বাই একটি C12 পরমাণু ভরের 1/12 অংশ। কোনো মৌলের বা যৌগের একটি অণু একটি C12 পরমাণু ভরের 1/12 অংশ যতক্ষণ ভারী তাকে তার আণবিক ভর বলা হয়। তাহলে একটি অণুর ভর ডিভাইড বাই 1/12 গণিত C12 পরমাণুর ভর, এটাকে বলা হচ্ছে আণবিক ভর, ঠিক আছে। আর গ্রাম আণবিক ভর বলতে কি বোঝায়? কোনো মৌল বা যৌগের আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে তাকে বলা হচ্ছে গ্রাম আণবিক ভর, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে গ্রাম আণবিক ভর।
বা গ্রাম পারমাণবিক ভরও হয়। তাহলে পারমাণবিক ভরটা গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে সেটা পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর হবে। আর আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে সেটা গ্রাম আণবিক ভর। যত গ্রাম হবে এটা পদার্থটা, এটা তার গ্রাম আণবিক ভর। গ্রামে প্রকাশিত আণবিক ভরটাই হলো তার গ্রাম আণবিক ভর। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোনো মৌলের কত গ্রাম পরিমাণে কত পদার্থ থাকে বা কত মোল পরিমাণ পদার্থ হয়, সেই হিসাবগুলো আমরা দেখতে, মানে অঙ্ক করতে গেলে আমাদের কী কাজে লাগবে সেগুলো আমরা এরপর প্রশ্ন চলে যাবো। তাহলে আগের মানে ভিডিওতে আমরা সংকেত ঘন নির্ণয় শিখিয়েছি বা এক মোল পরিমাণ পদার্থ শিখিয়েছি। তাহলে এক মোল পরিমাণ পদার্থ শিখিয়েছিলাম, মনে করেন এক মোল CO2। এক মোল CO2 মানে কত গ্রাম হবে? সি হচ্ছে 12 গণিত 1 যুক্ত 16 গণিত 2 12 যুক্ত 32 সমান 44 গ্রাম। তাহলে 44 গ্রাম মানে হচ্ছে এক মোল। যদি বলে 4.4 গ্রাম মানে কত মোল, কিভাবে করবে? কোশ্চেন দিল, সাপোজ বললো কোশ্চেনটা 4.4 গ্রাম CO2 সমান কত মোল, এবং $36 গ্রাম জল সমান কত মোল, হিসাব করুন। এরকম ছোটখাটো অঙ্ক দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমাকে এক মোল মানে কত গ্রাম সেটা বের করতে হবে, এক মোল CO2 কত গ্রাম, এক মোল জল কত গ্রাম সেটা বের করতে হবে। তাহলে এক মোল CO2 আমরা আগে বের করেছি 44 গ্রাম। তাহলে এবার বাকিটা কিছু না, ওই ঠিক নিয়ম। তাহলে 44 গ্রাম CO2 সমান কত, এক মোল। তাহলে 1 গ্রাম CO2 কত হবে, 1/44 মোল। কোশ্চেনে কত দিয়েছে, 4.4 গ্রাম। 4.4 গ্রাম CO2 সমান 4.4/44। প্রথমে তুলে দিলাম, 10 হয়ে গেল। তাহলে 44 চলেছে, কেটে গেল। তাহলে 1 1 10, 1 1 10 মানে তোর 0.1। এটা এক নম্বরটা। 2 নম্বরটা কি দিয়েছে, জলের 36 গ্রাম জল মানে কত মোল। জলটা বের করতে কত হয়, তাহলে 1 মোল জল হিসাব করো। 1 মোল H2O সমান কত গ্রাম হচ্ছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে 1 গণিত 2টি পরমাণু 2 হচ্ছে, যুক্ত অক্সিজেনের 16 গণিত 1টি পরমাণু 16, 2 আর 16 যোগ করলে হচ্ছে 18 গ্রাম। তার মানে 18 গ্রাম হচ্ছে 1 মোল। উত্তর কত বের করতে হবে, 36 গ্রামে। তাহলে এটা হবে 18 গ্রাম জল সমান 1 মোল। 1 গ্রাম জল 1 এর 18, আর 36 গ্রাম জল সমান 1 এর 18 গণিত 36, 18 দুগুণে 36 সমান 2 মোল। ঠিক আছে, তাহলে 2 মোল পেয়ে গেল। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম, মোল সংখ্যা হিসাব করলাম। তাহলে আমাদের 3টে জিনিস অঙ্ক দেয়। একটা মোল সংখ্যা নির্ণয় করতে দেয়, কত মোল হবে, অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা নির্ণয় করে দেবে, আর একটা দেবে আয়তন কত নির্ণয় করে দেবে। 3টে জিনিস হবে। একটা টাইপ অঙ্ক করে দিলাম, সেটা হচ্ছে মোল সংখ্যা নির্ণয়। শর্টকাট আছে, এটা শর্টকাটটি মনে রাখতে হবে। শর্ট কোশ্চেন করার জন্য বা বড় কোশ্চেন করার শর্টকাট নিয়ে মনে রাখতে হবে। শর্টকাট হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা শর্টকাট হচ্ছে মোল সংখ্যা সমান এটা কত, এটা হচ্ছে সংকেত ভরটা কত নিচে হবে, সংকেত ভর উপরে থাকবে যত গ্রাম পদার্থ আছে। এটি শর্টকাট নিয়ে। তাহলে CO2 সংকেত ভর কত, CO2 সংকেত ভর 44। কত গ্রাম পদার্থ নিয়েছি, 4.4। তাহলে কি হবে, উপরে কত হবে, 4.4 হবে, নিচে 44
কাটাকাটি করে দিলে নিচে হয়ে যাবে 10, তাহলে 0.1 মোল। তাহলে কোনো উইথিং করার দরকার নেই, সংক্ষেপে অঙ্কটি হয়ে যাবে, শর্টকাট নেই। এটা বাইরে করে দিলে হয়ে যাবে, কোনো শর্টকাট করার মানে কোনো বড় ইয়ে নাই, মানে অত উইথিং করার দরকার নাই, উল্লেখ করা যেতে পারে। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক হলে 2 নম্বর অঙ্ক হচ্ছে আটাশ গ্রাম NH3 তে অণুর সংখ্যা কত ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা H পরমাণু কতগুলি? তাহলে 28 গ্রাম অ্যামোনিয়াতে কতগুলি অণু আছে আর কতগুলি হাইড্রোজেন পরমাণু আছে? কি পরমাণু আছে? H পরমাণু আছে। এটা করতে কি হবে? তাহলে অ্যামোনিয়া, তাহলে যে কোনো অঙ্ক করার আগে প্রথমে কি বের করতে হবে? সংকেত ঘরটাকে নির্ণয় করতে হবে। তাই অ্যামোনিয়া সংকেত ঘর নির্ণয় করে কত হচ্ছে দেখো, N নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন 7 মানে 14 হবে। আর ডবলটা হয় 14 ইন্টু 1 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 3টে পরমাণু আছে, 14 আর 3 17 গ্রাম, এটা 1 মোল 17 গ্রাম। ঠিক আছে, আমরা অ্যাভোগাড্রো সূত্র পড়েছি, অ্যাভোগাড্রো সূত্র পড়েছি, 1 মোল পরিমাণ যে কোনো পদার্থে যতগুলো অণু থাকে তাই কি বলেছে? অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা মান কত? 6.023 × 10⁻20, 6.022 × 10⁻23। তার মানে এত গ্রাম অণু থাকবে কতগুলি? ওই 6.022 × 10⁻23। তাহলে এবার বাকিটা ঐকিক নিয়ম, তাহলে 17 গ্রাম NH3 তে অণু আছে 6.022 × 10⁻23। তাহলে এক গ্রামে কত থাকবে? এটাকে ভাগ করতে তো 10⁻23 ডিভাইড বাই 17। আর কত গ্রাম আছে? কোশ্চেনে কত গ্রাম দিয়েছে? 18 গ্রাম, 28 গ্রাম দিয়ে যাবে। 28 না, 28 মিলবে না, 34 গ্রাম 28 দিলে ভগ্ন সূত্র আছে, 34 গ্রাম আমাদের তো অণু থাকবে 6.022 × 10⁻23 ডিভাইড বাই 17, উপরে আছে 34। নিশ্চয়ই কাটাকাটি করতে যাও না, কাটাকাটি করবে সবসময় এই দুটোর মধ্যে কাটাকাটি করতে হবে, ছোটগুলো। 17 দুগুণে 34, আর তো কাটাকাটি যাবে না, 2 তে গুণ করলে হবে এটা 12.044 × 10⁻23। তাহলে মোট অনুসংখ্যা পেয়ে গেলাম এতগুলি। অনুসংখ্যা শর্টকাট হচ্ছে কি এরকম, অনুসংখ্যা সমান যত গ্রাম আছে এভাবে সংকেত ভর ইন্টু 6.023। অনুসংখ্যা নির্ণয় করার সহজ নিয়ম হচ্ছে অণুর সংখ্যা সমান 12 যত গ্রাম আছে, যত গ্রাম আছে নিচেটি আছে সংকেত ভর, মূল সংখ্যার মতনই প্রথমটা, কিন্তু এর পরে কি হবে? গণিত 6.022 × 10⁻23 তে গুণ হবে। এটা ব্যাপার সহজ। এবার হাইড্রোজেন পরমাণু কটা আছে সেটা কিভাবে করবো? একটা অ্যামোনিয়া অণুতে কটা হাইড্রোজেন আছে? একটা অ্যামোনিয়া অণুতে কটি হাইড্রোজেন আছে? 3টি হাইড্রোজেন আছে, H3 আছে। তাহলে একটা যদি 3টে থাকে, একটা অণুতে 3টে হাইড্রোজেন থাকলে এতগুলো অণুতে কতগুলো হাইড্রোজেন থাকবে? গুণ হবে না ভাগ হবে? গুণ হবে। তাহলে এখানে সংখ্যা যত থাকবে তত দিয়ে গুণ করে দিতে হবে অণুর সংখ্যাটাকে। তাহলে অণুটা প্রথমে বের করলাম, তাহলে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত পাবো? H পরমাণুর সংখ্যা সমান যত উত্তরে যত অণু বেরিয়েছে প্রথম অণুর সংখ্যা লিখলাম 0.044 গণিত 10⁻23 গণিত
এইচ কটা আছে? 3টে আছে একটা অণুতে, তাহলে এতগুলো অণুতে গণিত 3 হবে, এতটি পরমাণু আছে। তাহলে 12 3 36, 4 3 12, 12 13, 132, 12 3 36, 3.132 গণিত 10⁻23। আয়তনের ফর্মুলা কি? ফর্মুলা লিখে দিচ্ছি, অঙ্কটা বাড়িতে করবে। আয়তন নির্ণয় করার ফর্মুলা হচ্ছে আয়তন, আয়তন সমান সেম একই জিনিস, যত গ্রাম পদার্থ আছে ডিভাইডেড বাই পদার্থটির সংকেত ভর বা মোলার ভর, সংকেত ভর গণিত, এটা হবে 22.4 লিটার, কারণ এসটিপিতে মোলার আয়তনের মান হচ্ছে 22.4 লিটারে গুণ হবে, এটা গণিত 22.4 লিটার। এবার আমরা আয়তনটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এবার আমরা আয়তনটা নির্ণয় করতে পারবো। এরপরে একটি অঙ্ক বাড়িতে করে আনবে, 3 নম্বর অঙ্কটি বাড়িতে করবে। এটা 3 নম্বরটা হচ্ছে তোর হোমওয়ার্ক, 3 নম্বরটা হোমওয়ার্ক। এক 1.8 গ্রাম জলের অণু সংখ্যা ও এইচ পরমাণু সংখ্যা নির্ণয় করো। এখানে প্যাকেটে দেওয়া আছে এইচ সমান 1 আর ও সমান 16।